তুমি কোথায় আছো? কেন আমি এই যে ঈশ্বরতলা গান শুনতে আসোনি? হ্যাঁ। কোন দিকে আছো? তোমাকে দেখতে পাচ্ছি না। আর কই না, মোর মেলায় মানুষ আছে। তোর দেখা পাচ্ছ না, তোর মুখটা লাদ দিন না দেখা পালে, বুঝা পারলু? মুখ শরম লাগছে, বুঝতে পারছি। শরম করলে হবি না, তুই উঠি থাকে তুই মুখ মেসেঞ্জারে মেসেজ করবো। হ্যাঁ এই মেলা মানুষ খুব পাম না, কথা বুঝি না কেন? কথা কই না, বাংলাতে কয়েক তো। ওই কথা বলো না গো, বলো না, মানে অনেক লোক আছে গো। তুমি আমার নাম্বারটা কালকে কেন ব্লক করে দিয়েছিলে বলো তো? ব্লক করে আমি একবার ভিডিও অফিসে ঢুকিয়েছিলাম, ব্লকে বাদ দিয়ে ভিডিও অফিসে ঢুকিয়েছিলাম নাম্বারটা। এই যে দেখছো, একটু কোন সময় প্রেমের কথা বলবো, উল্টা পাল্টা কথা বলবো। এই শোনো শোনো, কি বলছি, তুমি আমাকে তাড়াতাড়ি দাও তো, দাও তো। হ্যাঁ, অনেক লোক জিলেপু কিনবাছি, জিলেপু। তুমি আমার নাম্বারটা যদি এবার ব্লক করে রেখেছো না, আবার হাত কাটি দেবো ব্লেড দিয়ে বলেছি। না, ব্লেড দিয়ে কাটো না, কাটলে বটি দিয়ে কাটো। আবার গালা কাটি দেবো বলে দিয়েছি আমার। না, তুমি একটা চুম্মা দাও তাড়াতাড়ি করে। প্লিজ 1 মিনিট। সখী রে, কি রে? কি করছিলি রে? ফোন করছিলাম। না রে, কাকে ফোন করছিলে? উমেনকে। না না রে, উমেন কে? নাম কেন বলছিস? বুঝবি না তো কে ওটা? এমনি মাসির ছেলের সাথে কথা বলছিলাম রে। মাছির ছেলের সাথে? হ্যাঁ। না মাসির ছেলে? হ্যাঁ, মাসির ছেলের সাথে কথা বলছিলাম। মিথ্যা কথা বলিস না। সত্যি বলছি, মা কালী। মা কালী? হ্যাঁ, থাম একটু থাম। হ্যাঁ আসছি। হ্যাঁ বলছি কি, আমার সখীরা আছে। হ্যাঁ, আমি গাছের আড়ালে গিয়ে দেবো, দেখিয়ে নেবে। হ্যাঁ দেখো, গাছে আবার দিও না আমাকে তো। না ঠিক আছে, মোবাইলটা কানের কাছে চেপে ধরো ভালো করে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পেয়েছো? ঠিক আছে, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, রাত 12টায়। ঠিক আছে, তুইও করিস। হ্যাঁ, কাটে দিল পটাশ। জানো সখী, হ্যাঁ আজ আমি তোমার কাছে কেন এসেছি? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব, যার জন্য এসেছি। তুই বলবি আর আমি যাবো না, কখনো হয়? কিন্তু এই ফোন আমি নিয়ে যাবো না সখী। কেন সখী? হ্যাঁ, আর আগে বল যে বাজারে যাবি তো ভালো মন্দ ড্রেস পরে আসতাম আমি। কেন, তুমি তো ভালোই পড়েছো। এটা ভালো? তাহলে আরে আমার চেহারার সাথে ম্যাচিং পরে আসতাম, জানিস? কেন? এটা কেমন লাগছে জানিস? কেমন? দূর থেকে দেখে মনে হচ্ছে একটু কয়লার খনিতে আগুন লাগেছে। সখী, কি বলছো? তুমি নিজে কালো বলে সে কথা বলছো? ইয়েস। কিন্তু জানো সখী, তুমি যে পোশাকটা পরেছো খুব সুন্দর লাগছে তোমায়। মাইরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে তো। সত্যি। এই যে কেকু, মোবাইলটা ধরুন তো। হ্যাঁ মশাই, রাখছেন কেন? কাকু কি হলো সখী? এবারে অবশ্য মানুষ। অবশ্য নয়, অসভ্য। হ্যাঁ, অসভ্য মানুষ। কেকু বললাম তো রেগে গেল, দেখ। কেন সখী? আচ্ছা তুই বলতো, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, তোমার কথায় যুক্তি আছে। কাটিং দ্য টার্টেল বা লাফিং দ্য হাউস। আই লাভ ইউ কোথাকার। এই, কি করছো? ইংরেজিতে গালাগালি দিলাম। এটা গালাগালি? হ্যাঁ। তুমি বলো তো সখী। এটা গালাগালি? কি কে বললো তোকে এটা? গালাগালি নয়। না। আমাদের ওখানে একটা মেয়ে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে, বুঝলি? হ্যাঁ। আর সাইড থেকে একটা ছেলে বলেছে আই লাভ ইউ। মেয়েটা পটাম করে সাইকেল থেকে নেমে একবারে জুতা দেখালো। গালাগালি নয়? গাল দিল না ছেলেটা? এটা গালাগালি নয় রে। কি? আই লাভ ইউ মানে হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? নো ভালোবাসি, নো ভালোবাসি। ঠিক ঠিক। তাহলে তুমি ফোন বাজারে নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও। বাজার থেকে পান এনে দেবো। হ্যাঁ, কই নাতনি? তাহলে চলো সখী, হ্যাঁ, চল। আমরা সেই বাজারে যাই। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখি। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখিতে।
সিদি গেল শান্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মন তরয়ে না হাঁসের ঘরে আর সিদি গেল শান্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মন তরায় না ঘরে আরে বসিব মোরা পাশাপাশি করব কত আশা হাসি গো এমন হাসতে নেই আরে বসিব মোরা পাশাপাশি করব কত আশা হাসি গো রঙে বেরঙের ঘিরে বাহারে ও প্রাণ সখী রে গাব সখী মধুকুঞ্জে বাজার দেখিতে চলো জানো সখী? দেখছো সামনে কি বিশাল বড় নদী এই নদীটা পার হয়ে বন্ধু! যেতে হবে আমাদেরকে সে বাজারে এই নদী পার হয়ে যেতে হবে। কি করে নদীটা পার হয়ে যাওয়া যায় বলো না সখী আমার কাছে একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। তাই কাপড় ভিজবে না মেলা দেখে চলে আসবে জানিস। কঠিন বুদ্ধি নিশ্চয় হ্যাঁ রে রে। বলো তো সখী কি করে এই মনে কর জলে এক পা দিলাম আর এক পা দিলাম, দিচ্ছি ধীরে ধীরে যাচ্ছি, কাপড় জানছি, ধীরে ধীরে যাচ্ছি, পটাম করে চিনে পার হয়ে চলে যাবে। কিন্তু সখী এসো বন্ধু এসো। যদি কেউ দেখে নেয় এই মায়েরা ভাবিনি আজকালকার ছেলে পেলে খুব বদমাস। কেন সখী এই আমি একদিন এই পুকুর ওই পারে চান করছি আর এই পার থেকে একটা ছেলে তাই জানি। তার মানে তুমি লক্ষ্য করে নিয়েছি খুব শিয়াল তাড়া তাড়ালাম জানিস। তাই বন্ধু তাহলে- নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয় যদি কেউ জোর করে জলে নেমে যায় না, বড় বড় যোগ আছে সেখানে ধরবে আর কাম করে দেবে। তুমি ঠিকই বলেছো। আমি বলছিলাম কি সখী নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে ঠিক বলেছিস। তুমি মাঝি ভাইদেরকে ডাকো না ঠিক আছে আমি ডাকছি। এ মাঝি ভাই ওই! আরে কি হলো? আগে যদি জানতাম তোমার সেই ঘাটে এসে আমাকে অপমান তাহলে ব্যস্তাম না। তোমাকে কে অপমান করলো? ওপার থেকে বলছে মাগি ভাই, ওই মাগির ভাই, ওই তোমাকে মাগির ভাই বলেছে? হ্যাঁ। বন্ধু, এভাবে কুৎসিত ভাষাতে কেউ ডাকতে পারে না, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে।
তুমি আরেকবার ভালো করে শোনো। বেশ তাই হবে। সখী হ্যাঁ। তুমি যেভাবে ডাকছো এইভাবে তো কেউ সারাই দেবে না। কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও প্রাণ কোকিলি রে নাকাজি সিদি বসন্তের এই তোমাকে বললাম কে অমনি করে গাল দিচ্ছে শোনো, আর তুমি গান গাইতে শুরু করলে। কোকিল কাঁদছে আছে। ও কোকিল কাচ্ছে বলে তোমার দুঃখ হচ্ছে, হ্যাঁ। সেই জন্য গান গাইছো। তোমাকে আর শুনতে হবে না, এবার আমি শুনবো কে ডাকছে। শোনো জানো সখী, হ্যাঁ এতবার ডাকবার পরেও কেউ যেন সাড়া দিল না। হ্যাঁ রে, চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। ঠিক বলিস, চল দেখি। ও বলিও নয়া রে নয়া রে মাদের পা কে গো তোমরা? কাই গো তোমরা কাই? আরে কাই নয়, কে গো? ও কে গো তোমরা? অবলা সরলা কুলের মালা অবলা সরলা কুলের মালা মোদের বেলা না বেলারা মোদের পা মোদের পা বন্ধু, তাদেরকে জিজ্ঞেস করলাম আমরা তোমরা কে, কি বললো শুনতে পেলে? হ্যাঁ পরিচয় দিল। কি পরিচয় দিল? ওরা অবলা সরলা কুলোবালা, আমরা হলাম ক্ষেতের মূলা। আরে তা নয়, অবলা সরলা মানে পরিচয় দিচ্ছে না। তাই কিন্তু যাদের জন্য মাঝি সে যদি তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তবে তো আমরা পার করবো না। ওরা যাবে কোথায় জিজ্ঞেস করতো? জিজ্ঞেস করতে হবে তোমরা যাবে কোথায়। যাব মরা সবে বাজারও দেখিতে আর যাব মরা সবে শখের ওই বাজারে। তাই নাকি? মোদের বেলা না বেলারা মোদের পা পুরে দা মোদের পা পুরে দা। মেয়েগুলো অতি চতুর। চতুর না চালাক? চতুর আমি বললাম, তুমি বলো চালাক। চালাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই বন্ধু। শোনো বন্ধু, হ্যাঁ, বলো। যাদের জন্য মাঝি সে যদি তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তবে তো আমরা পার করবো না। একবার না, তুমি পরিচয় নাও তাদের আর তাদের মোবাইল নাম্বার নিয়ে নিবা। আর
আমি পরিচয় নেব, আর তোমার যদি ইচ্ছে থাকে মোবাইল নাম্বারটা নিয়ে নেবে। মুই তো নিমুই, মাঝে মধ্যে এমন কথা বলো না, মুই পুলিয়া। তাই তাদেরকে আমি কিছু বলি। বেশ বলো। ওহো তুমি না কে হে এহে গো খঞ্জন নয়নে। ওহো তুমি না কে হই গো মরা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা কোথায়? রোদে খিদে কি বলে? আবারই তোমরা তোটা কিছু সুখে তরুণী মোর পরে পাকে আগে আমি সামালি তোর হরি। তুমি তো নারী মাঝি সাজিয়াছো কান্ডারি পালতুলিয়া কেন বাও বৈঠা বন্ধু কেমন করে বইটা পাইছো? তোমার মুখের সাইজ এভাবে হয়ে গেল কেন? বইটা কেমন করে পাইছো? কেন? ওরা যে বলছে কেমন করে? এই যে উপরে নিচ্ছি। এই যে মাঝি, তোমরা পালটা নামিয়ে দাও। একবারে কানাড়ি মাঝি বল। আনাড়ি কানাড়ি কেন? হ্যাঁ আমরা কানাড়ি। তা নয়, আমাদেরকে আনাড়ি বলেছে। আনাড়ি? হ্যাঁ। তোমার তো সে বলবে। তো শোনো, কিছুক্ষণ পুরো বাতাস ছিল তো, তখন আমরা পালটা তুলেছিলাম। আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা মানে ভুলে গিয়েছি যে আমাদের পালটা টাঙানো আছে। আচ্ছা তাই আমাদেরকেও কিছু বলতে হবে। বেশ বলো। আজ কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কিবা তোমার পিতা মাতার নাম ও কি ও হায় গো। ও জানি না বারে ঘর পিতা বাচস্পতি সদাগর আমার নামটি বেহুলা নাচনি ও কিও হারে আজ হাতে আমার জীর্ণ তরি দিবানিসি মোরা দেই গো পারি, একজন ছাড়া দুইজন নাহি পারি। কি বলেছে শুনেছো সখী? তারা নাকি একজন ছাড়া পার করতে পারবে না। তাদেরকে বলতে হবে আমরা তিনজন ছাড়া একজন পার হব না। ঠিক বলেছি। আরে হোক না তোমার জীর্ণ তরি দিবানিসি তোরা দাও গো পারি, তিনজন ছাড়া একজন যাব না।
বন্ধু খুব নাচছে খুব নাচছে। তারা তিনজন ছাড়া একজন করে আসবে। তুমি যুক্তি করেছিলে একটা করে পার করলে খুব মজা হবে। আমিও ভেবেছিলাম একটা করে যদি পার হয় আমার বন্ধুর কথাই ওর মুখে যখন ফুলচন্দন যেন পড়ে। হ্যাঁ? একটা করে তো পার হলো না, তিনটে একসঙ্গে আসবে, ফুলচন্দন বাদ দিয়ে মুখে যেন গুচন্দন। এমন এমন কথা বলো না, বলবো না। কিন্তু শোনো বন্ধু, বলো। আমার কাছে আরো যুক্তি আছে। এই ঘাটে যদি মাঝি থাকতো পার করে দিলে পয়সা নিত, হ্যাঁ, তাদের কাছে আমরা পয়সা নেব না। সোদা খাবো। আরে শোনো, আমরা তবু খাবো না, তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো তারা দিতেও চাইবে না আর এপারও আসতে চাইবে না। কি নিবে আমাকে কানে কানে বলো, আমাকে একটা দিও। হ্যাঁ, তুমিও নেবে? আমি ছোট বউটা দেখেছি না, হ্যাঁ, মা হলটিস দাও, চেটে চেটে খাবো। তাই তাদেরকে আমিও বলবো। কি বলবো জানো? বলো। সব সখী রে পারিকো রীতে গো, সুন্দরী নেহি গো আনা আনা হাই গো, তোমার বেলায় নেব তোমার কাবো সোনা। ওই না সব সখী রে পারগো রীতে গো, ওই না সব সখী রে পারগো রীতে গো, সুন্দরী রে গো আনা আহানা হাই গো, তোমার বেলায় নেব তোমার কাবো সোনা, তোমার বেলায় নেব তোমার কাবো সোনা। আর সব সখী রে পারি গো দিতে গো, আহা, নাগর নাও গো আনা আনা হাই গো, আমার বেলায় দেব কানের সোনা। আর সব সখী রে পারি গো রীতে গো, আর সব সখী রে পারি গো রীতে গো, নাগর নাও গো আনা আনা হাই গো, আমার বেলায় দেব কানের সোনা। বন্ধু বলো। সত্যি তারা এই বাজারে আসবে, হ্যাঁ। এভাবে না জ্বালিয়ে তাদেরকে আমরা পার করে দিই। পার করবে? হ্যাঁ, পার করে দিই। যাও। কেন? আরে রাগ করে কোথায় যাচ্ছ? এই যে এই যে ও বন্ধু, তুমি আমার বন্ধু নয়, কেন? তুমি আমার শত্রু। এখনই বন্ধু তো আমরা দুইজনে বললাম, তুমি ছাড়া আমি নয়, আমি ছাড়া তুমি নয়, এখনই তুমি আমার শত্রু হয়ে গেলে। আয় আয় আয়। কি করবে? বাজারে আসা তুমি আমাকে কি বলেছিলে? কেন? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং। কেন এখানটা এসে কি করলাম? ও পটাবো পটাবো। বাজারে যেতে না যেতে ঘাটে এসে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়, আর আমার বেলা ফাঁকা। ও আমি বুঝতে পেরেছি, তার মানে আমি যেমনি তাদের কাছে পরিচয় নিয়েছি তুমিও পরিচয় নিতে চাও।
হক্ক হক্ক মানে? শর্টকাটে। ও ঠিক আছে বন্ধু, এই যে শোনো, হ্যাঁ বলো বলো। তোমাকে না আমার বন্ধু কিছু বলতে চাই। আমি তো ওইটাই তখন থেকে আশা করেছিলাম। একবার খালি, বেশি না। তুমি আশা করতে আমি অপেক্ষা করেছিলাম। বসো। কি আর বলবো, আমি একটু আমারটা নামটা জিজ্ঞেস করি, কেমন নাম ওর? বলি ও বোনের কন্যা, হ্যাঁ বলি যে তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি কন্যা, বলো নাই আমারে। সখীর নামটি শুনতে লাগে বড়ই লাগে ভালো, আমার নামটি গো কুমার আলকাতরা সুন্দরী, আমার নামটি গো কুমার আলকাতরা সুন্দরী। এই যে কি হলো, এত স্টাইল দেখাচ্ছ যে? নাম শুনে লাও, বুঝে লাও, দেখে লাও। বুঝে নিয়েছি, দেখেও নিয়েছি আর শুনেছি। আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দরী? আলকাতরা কোনোদিন সুন্দর হয়? কেন? আচ্ছা বলেন তো, আলকাতরা সুন্দর? এই যে কালো বলছি। কি বলছে কালো? এই যে সবাই বলছে আলকাতরা কালো না গো। খবরটা বদনাম করবেন না, বুঝা পারলেন? না, আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, হ্যাঁ তাই থেকে আমরা সবাই বাসি ভালো। হ্যাঁ হ্যাঁ এই তোমার কথা বলি, তোমার মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো, হ্যাঁ তোমার চোখের ভুরু কালো, সত্যি। পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো, তোমার নিচে আর আর বলতে হবে না, দাঁড়াও। তাই কালো হচ্ছে জগতের আলো। হ্যাঁ তোমার মতো তো নয়। এই যে তুমি যে মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ নাম কি? বেহুলা নাচনি। খুব ভালো। যখন আমাদের ঈশ্বরতলা আসবে কিনা তুমি, হ্যাঁ পুকুর পাড়া ঈশ্বরতলা, হ্যাঁ লক্ষ্মীন্দর তুই বলে বিয়া করলু, হ্যাঁ কুন্নু গে, তা বহুটার নাম কি? বেহুলা। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হারি তুই কি বিয়ে করলি? হ্যাঁ করেছি। বৌমাটার নাম কি? আলকাতরা সুন্দরী। ও তাই নাকি? তার মানে তোমারটা ভালো নাম, আমারটা নাম হ্যাঁ, ভালো না। কালো হচ্ছে জগতের আলো। সখী আমার নোট। তাই শোনো বন্ধু, এভাবে না জ্বালিয়ে পার করে দিই। বেশ, আচ্ছা বলো, একসঙ্গে পার করবে না এক এক করে পার করবে? একসঙ্গে। একই সঙ্গে? হ্যাঁ তাই চলো। চালাও। ও সখী গো, ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই না সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আমরা চলে আসছি। আসছি না, চলে এসেছি। কোন এটা মাঝি রে, কার্টনের মতো দেখতে একবারে। কার্টুন না, কাকতারুয়া। কাকতারু। আমাকে বাগুরমা রেখে দাও।
বন্ধু এই যে বইটা ধরো আর চাপতে বলো। অঠো আই, চলো ওঠো না। সখী। ওঠো। কি হলো? ও মা গো। তোমরা সবাই যাবে নাকি? হ্যাঁ সবাই যাব। মাকে তোকে দেখতে বহু মজা লাগছে গে। শাড়িটা কেন কেলা পিনছি গে? কালো না তো? কেন লেল পিউ লেল? লাল পড়তে হবে। হ্যাঁ একে মানায় কিসে? মানায় কিসে? এদিকে লাল, এদিকে কালো, এদিকে ফর্সা। আইসো আইসো নাল নাগিন। এই সখী, এই ছি, 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 কি করছিস? কাল লাগনি আছে, নাল লাগনি আছে। আমার সখী। বিন বাজাচ্ছে না। ঠিক আছে চলো। ওঠো। হ্যাঁ চল। তুমি উঠবে এখন? হ্যাঁ উঠবো না মানে? আগে এই ধাব্বা তিকলের তোর। চলো সখী। শক্ত করে ধরবে মাঝি ভাই, শক্ত করে ধরবে। হ্যাঁ ওঠো। কেন কি হলো? এত জোরে লাভ দিয়ে নৌকা থাকবে না, জল ডুববে। তুমি জানো না মাঝি ভাই, আমি জীবনে নৌকাতে উঠেনি জানো? তাই হ্যাঁ। আস্তে আস্তে উপরে হাঁটি হাঁটি পোঁপো। ইস, হাঁটি হাঁটি পপো না, হাঁটি হাঁটি পা পা। পা পা। চলো তাহলে। চলো। হ্যাঁ ও বলি ও প্রাণের মাঝি রে, বলো বলো। ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে হয়। বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে হয়। বামন হয়ে চাঁদের গায়ে, কি হলো? তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, আচ্ছা। পার করিতে পয়সা নেব না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু গো আমি ড্যানটা ফুলটি খেলতে জানি, মাঝখানে তো দেখা দিব না। ওই হ্যাঁ নমো। এই, কপাল ভালো তোমার, এখানে নমো না, নাহলে চামড়া ফাটিয়ে দিচ্ছি তোমার। কেন নমো? নমো নয়, নামো। নমো চলো সখী। নমো। মাঝি ভাই হ্যাঁ শক্ত করে ধরবে, পায়ে আলতা আছে কিন্তু। ঠিক আছে এসো। হ্যাঁ কি হলো? ও মা, কি হলো? এই লোকটা আমার পা ভেঙে দিল সখী রে মা। কি হলো সখী? ভগবানের কপালে চোখ নাই রে, ল্যাংড়া হলো তো আমারটাই হলো। ও মাঝি ভাই, হ্যাঁ। আমার সখীর পা ভেঙে দিয়েছো? মোর দোষ নাই মা। দোষ নয় দোষ। ও দোষ, আমার দোষ নাই মা। কেন সখী? ওই নামতে পারিনি, ওই ব্যাগের মতো লাভ দিয়ে ঝপাং করে টপাং করে ল্যাংড়া হয়ে গেল। বলছিলাম মাঝি ভাই, হ্যাঁ আমার সখীকে একটু দেখো না। ঠিক আছে, আমি বাটপার। হ্যাঁ, বাটপার না ডাক্তার। ও ডাক্তার, আমি ডাক্তার। তেরি মেরি চালে ভাজা মুড়ি খেতে লাগে ভালো। আ আ এ মাঝি ভাই, আমার সখীকে কেন ভয় দেখাচ্ছ? ভয় দেখাইনি আমি, ওকে আমি
ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট তুমি ট্রিটমেন্ট করবে? না, ট্রিটমেন্ট করবো। দেখো উস, মাগে কোথায় লেগেছে? এই যে এখানে লেগেছে, এখানে। দাঁড়াও। বন্ধু বলো। এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন মেয়ে? হ্যাঁ, তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আরে শোনো বন্ধু, তারা হচ্ছে বড় ঘরের মেয়ে, তো তাই ব্যাটনা বিরসি ব্যবহার করে। ওরা বেটা বেটি যখন যতই মাখুক। বেটা বেটি নয়, ব্যাটনা বিরসি। আমার মনে হয়েছে মেয়েটা মনে ভৈসা মেয়ে, ওই জন্য ভৈসের মতো চুল হয়েছে গাটা। কই তোমার কোথায় লেগেছে দেখি? এখানে লেগেছে, এখানে। দেখি আরে ওখানে না, কোথায়? আরে এখানে, এখানে, এই যে এখানে, এখানে। সখী, হ্যাঁ, আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখলি? কি কি মজা, মজা, কি কি মজা, মজা। পা ধরেছে। হাত তালি, হাত। আমি ওর পা ধরিনি, তোমাকে বিয়ে করবো বলে দেখলাম তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, বিনা হাঞ্চাই দেখছি। বাচ্চি কিনুকে মা। বন্ধু বলি, ও বন্ধু বলো। আমি যে মেয়েটার জন্য বাজারটি লাগিয়েছি, হ্যাঁ। এই যে পার করলাম না, হ্যাঁ। ও সেই মেয়ে। ঠিক তাই বলেছো। তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাব। আমাকে ঘাটে অপমান করেছে, হ্যাঁ। ওকে বাজারে আমি অপমান করবো। ঠিক আছে চলো, আমাদেরকে বদলা নিতেই হবে। হ্যাঁ। চলো বন্ধু চলো। প্রীতিশোধ, প্রীতিশোধ। প্রীতিশোধ নয়। এই আমি শুনেছি উজারিয়ার চম্পানির মাঝে একটি নেকড়িয়ার বন ছিল, সেই বন কেটে সেখানে বাজারে বসেছে। তাই উক্ত বাজারে এই শাড়ির দোকান নিয়ে যাব, দেখি আমার শাড়ি বিক্রি হয় কিনা। তাই যাই, একটি মনের আনন্দে গান গাইতে গাইতে ছুটে যাবো সেই উক্ত বাজারে, নাকি ভাস্তা? হ্যাঁ, ওরে আমি যারে বাসি ভালো, ওই কাজলের চেয়েও কালো, ওগো হয় না যে তার তুলনা, দিল না দিল না এই নীল মনে দিল না, এত যে নিঠুরি বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুরি বন্ধু জানা ছিল না। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো, বলো বলো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো, আবার আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, দিল না দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হরিবল, হরিবল।
সাদা কাশ ফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল ওরে বগি সাদা দুধ সাদা সাদা কাশি ফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা হয় না যে তার তুলনা দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না একবার হরিবল হরিবল সবুজ বৃক্ষ সবুজ টিয়া পাখির যে সবুজ বলো দেখি কি ওরে তৃণ সবুজ বৃক্ষ সবুজ টিয়া পাখির যে সবুজ বলো দেখি কি আবার আমি যারে ভালোবাসি টিয়ার যে সবুজ বেশি আমি যারে ভালোবাসি টিয়ার যে সবুজ বেশি ঊর্ধ্ব রঙের বাসনা দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রাঙা গোলাপ রাঙা পায়ের আলতার যে রাঙা কি জানলে বলো তা রক্ত রাঙা গোলাপ রাঙা পায়ের আলতার যে রাঙা কি জানলে বলো তা আবার শাহ আলম সরকারে কয় আলতার যে রাঙা সরকারে কয় আলতার যে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চলো বন্ধু চলো দেখো আমরা যেন বাজারে এসে গেছি হ্যাঁ তাই আমি এখানে শাড়ির দোকান লাগাবো এই যে পাচ্ছেন শাড়ি ভালো শাড়ি পাচ্ছেন ও বন্ধু শাড়ি কত করে গো? হ্যাঁ এটা বন্ধু 500 টাকা এসো হ্যাঁ বন্ধু আসছি দাঁড়াও আমার ম্যাচিং এর শাড়িটা কত এটা আহা ইস মাত্র যাচ্ছি বন্ধু বলছি কি সখী হ্যাঁ শাড়িগুলো পছন্দ হয়েছে তোমার আমার এটা পছন্দ হয়েছে তাহলে টাকা দিয়ে দাও হ্যাঁ আমি দিচ্ছি দেখো বন্ধু তারা শাড়ি নিচ্ছে দাদা শাড়ির দাম কত 500 এটা কি শাড়ি বোঝে না সে বোঝে না ও জীবনে বোঝে না আর এটা কিরণমা ও কিরণমালা বললে হবে শরীরে জ্বালা টাকাগুলো আমরা দেবো ঠিক আছে শাড়ি লাহো সুন্দরী কি গো
কি হ্যাঁ ও সখী, কি রে আরে শাড়ি প্লাই দিয়ে দাও। দাও। দিচ্ছি তো, আমি তো টাকা দিচ্ছি তো না ওরা টাকা দিতে চাইছে, আমরাই শাড়ি নাও, নেব। শাড়ি মানে নাও। ব্যবসা করে জানো না দাঁড়াও পটাতে জানা মালাটা কেন? আমরা দিব ও তারা ওদের কাছে নিবে না তো তাই নাকি? আমাদেরকে আদর করে দিতে হবে তাই না? শাড়ি লাহো লাহো সুন্দরী আমরা দেব না আবার তোমার পিতা সাহো রাজা তোমার পিতা সাহো রাজা লক্ষ টাকা ভারী গো শাড়ি লাহো লাহো সুন্দরী আমরা দেব আর যার ধারো না ধারো গো না গো তারে দাও গা দিয়া। আমার কাছে আছে করি আমার কাছে আছে করি নেব কিনা গিয়া গো যার ধারো না ধারো গো না গো তারে দাওগা দিয়া। আরে নিয়ে নাও কেন কাঁদছো দিদি? আর বলিস না রে বুনু আমার স্বামীকে বললাম চলো আমাকে বাজারে নিয়ে স্বামী বলছে না আমি যেতে পারবো না গো কেন কোথায় গেল তোমার স্বামী? আমার স্বামী সরষের জমিতে বীজ দিতে গেল সরষার জমিতে বীজ দিতে গেল আর তুমি একাই চলে এসছো? একাই চলে এসছে ও ঠিক আছে, চিন্তা করো না দিদি, তুমি আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ? ভয় লাগছে অনেকগুলো বাজারে ছেলে মেয়ে এসছে তো ও তুমি জীবনে এত লোক দেখোনি তাই জন্য মুখটা ঢেকে রাখছো? হ্যাঁ। ঠিক আছে তুমি মুখ কে ঢেকে রাখো। সখী? হ্যাঁ কে হয়? আরে একটা দিদি বুঝলি স্বামী বাজারে নিয়ে আসেনি তাই খুব দুঃখ করছে। এই যে একটি কথা বলবো, মানে সর্বনাশ আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। আমার বন্ধুকে তোমরা দেখেছো? না। বন্ধু কিন্তু সখী- কোথায় গেলে? তুই আর আমাকে পাবি না রে এত বড় মেলার মধ্যে বন্ধুকে কোথায় পাবো? বলছিলাম- আপনারা কেউ দেখেছেন আমার বন্ধুকে? তুমি যাকে চেনো না হ্যাঁ তার সঙ্গে ঘোরাটা তো ঠিক হয় না। দিদি, ও দিদি, একটু ঘুরি ও দিদি, আমার ইয়ারকে দেখেছো? ইয়ার? তোমার মতনই লম্বা। না তোর ইয়ার জমির কি আর আমি কাউকে দেখিনি দেখিনি? বলছিলাম সখী হ্যাঁ একটিবার মুখটা দেখাতে বল। হ্যাঁ দিদি, আমাদের দিকে মুখটা করে ঘোরাও, আমরা তো দেখি না রে দেখাও বুনু। না, দেখাও একটু। আমি খুব লজ্জা সখী, খাই তুই দেখ না, তুই বল না, বুঝিয়ে বল না সখী। এই শোনো না, মুখটা একটু দেখাও না। ও, কেন? মুই মুখ দেখাও না 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 দেখি। আরে আরে বন্ধু, এ বন্ধু, এতক্ষণ তুমি মেয়ে সেজেছিলে আর তোমাকে আমি সারা মেলা তন্ন বিতন্ন করে খুঁজছি। তোমাকে বলেছিলাম না এই মেয়েটা আমাকে খাটে ঠুকিয়েছিল হ্যাঁ? বাজারে ঠকালাম ও, সত্যি আমি সেই কথা ভুলে গিয়েছিলাম, হায় বা, কিন্তু তাদেরকে আমি শাড়ি দিয়ে দিয়েছি। জানিস কি জীবনে আমাকে কোনো ছেলে টাচ করেনি, এই ছেলেটা যখন আমাকে টাচ করলো তো আমার ঝটকা বেড়াম উঠে গেছিল। তোমাকে টাচ করে কি স্পর্শ করছি বন্ধু শাড়ি নিল না তাই তো বেশ এবার বলছিলাম কি হ্যাঁ, দেখো ব্যাপার হচ্ছে যে ওরা যদি বলো। আমাদের কাছাকাছি থাকলে খুব ভালো হবে তাই নাকি? তাই তারা যখন শাড়ি নিল না, হ্যাঁ। তাদেরকে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। ওই না নীতি নীতি উদয় সূর্য পূর্ব আকাশে
বাজারে হেঁটে গো আমার মন জুইরাছে তোমায় দেখা গো আমার মন জুড়াইছে তোমায় দেখা গো ছাড়িলে হলে হো কন্যা রাখো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো মন জুইরাছে তোমায় দেখা গো আমার মন পাগল তোমায় দেখা গো খুঁটটাতে চুমা খাইছি এটাকে ভেবে তুই তোমার দোষ আমার দোষ তুমি ওকে পাঠিয়েছো আরে তোমার দেওয়া শাড়ি না গো ঝুলিয়া ফেলিব অন্য বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো গো আমরা যাবো জুড়াইছে কার লাগিয়া তোমার মন জুড়াইছে কার লাগিয়া বলুন ভাইয়া কুত্তার বাচ্চা মুখের ভাষা ঠিক কর আসুন দাদা বলুন ভাইয়া সাপের বাচ্চা আমি সবার বাচ্চা আসুন দাদা বলুন ভাইয়া বিড়ালের বাচ্চা ওই মুখের ভাষা ঠিক কর আসুন দাদা ছুচুর বাচ্চা আমি তো শ্বশুরের বাচ্চা শ্বশুর না ছোচ মানে চিকা হ্যাঁ বাট আমি চিকার বাচ্চা না তাহলে কি মন্ত্রীর বাচ্চা আসুন দাদা বলুন ভাইয়া ঢাঙ্গরের বাচ্চা আমি ওগুলোর বাচ্চা রে ও বন্ধু মারছো কেন বাট মুখের ভাষা খারাপ কত কোথায় মুখের ভাষা খারাপ বললাম তো কি বলছো চাকরকে যদি কুত্তার বাচ্চা যদি কামড় দেয় ওষুধ আছে এটা কি তোমার ব্যবসা হ্যাঁ ওরে মার খাওয়া ব্যবসা রে শুনুন কুত্তার বাচ্চা যদি কামড় দেয় মহলম আছে হ্যাঁ যেখানে কামড় দেবে ওইখানে লাগাবা আর এইভাবে ও ভাই বলতে হবে না ভাইয়া শোনো বলতে হবে কি আসুন দাদা শুয়োরের বাচ্চা কুকুরের বাচ্চা ছুচোর বাচ্চা যদি কাউকে কামড় দেয় আমার কাছে মলম আছে লাগিয়ে নিবেন ও কি বলছে আসুন দাদা আমি গেলাম ওই শুয়োরের বাচ্চা এই যে দাদা আবার বলছে আসুন দাদা গেলাম বলছে কুকুরের বাচ্চা তা মানুষ কি বলবে এই যে দাদা হ্যাঁ বলুন ভাইয়া ঘাড় ব্যথা হলেই লাগাবেন মুই কেন এই বাজারে আসনু মাও এই যে দাদা দাহুদ হলেই লাগাবেন এই যে দাদা একজিমা হলেই লাগাবেন চুলকানি হলেই লাগাবেন ও তোর বাপকে বলিস মাথা ব্যথা হলেই লাগাবেন লোকটা কি লোক দেখেছো কি বলছে আমি শুনতে পাইনি তো হ্যাঁ আমি শুনতে পাইনি কি বলছে বন্ধু তুমি এমনি ভাবে করছো কেন মাথা ব্যথা হ্যাঁ তারপর চুলকানি একজিমা
দাউদ কোথায় যাবো আমরা? ইউ গো নাও। কোথায় যাও। কেন যাবো? তোমরা লাগাতে পারবে না? কেন আমরাও লাগাবো? বাস! দাদা এরাও লাগাতে পারবে? হ্যাঁ এরা কোথায় লাগাবে? তোমার মতো কি না বোকা নাই। কেন? তোমার যদি মাথা ব্যথা হয় মহলম আছে লাগিয়ে দেবো, সেরে যাবে। কোন দোকানদার রে? বলতে পারে দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা ও বাবারা, মাথা ব্যথা যদি হয় মাথায় লাগাবেন, দাউদ হলে দাউদে লাগাবেন, চুলকানি হলে চুলকানিতে লাগাবেন, মাজা ব্যথা মাজায় লাগাবেন, আমার কাছে মলম আছে সারি যাবে। তা না বলে দাউদ কার ব্যথা? তোর ব্যবসা কি বলি রে? তোমার শুনতে ভুল হয়েছে। আমার বোন এরা রেগে গেছিল, এখন মার তোকে। বলছিলাম আয়নাটা কত দেবো? বেশি না 50 টাকা। 50 টাকা। সখী দেখো হ্যাঁ, আমরা- আয়নাটা। কত? 50 টাকা? 28 টাকা, 28 টাকা। দেখো বন্ধু দেখো, আয়না নিচ্ছে। চলো। আয়নালে হলে হো সুন্দরী, আমি রাধেব করি তোমার পিতা শাহ রাজা লক্ষটা রাধাহারি গো। মন জুইরাছে তোমায় দেখা গো, আমার মন জুড়াইছে তোমায় দেখা গো। তারে তারো তারে তারো তারো তারে দাও কাদিয়া নিয়ে নাও না। আমার কাছে আছে করি বকলা দিয়া গো। মন ধুরাইছে তার লাগিয়া গো, আমার মন ধুরাইছে তার লাগিয়া। বলো। এই আয়না আমি কাউকে দেবো না। কেন? আমার প্যান্ট ফাটা আছে, আমি জানতে পারিনি। ছি 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 ছি। আয়না দিতে আমার প্যান্ট ফাটা আছে। তাই নাকি? হ্যাঁ। বন্ধু, তারা আয়না নিল না। দেখো দেখো, ঈশান করে আকাশে মেঘ জমেছে, আমরা- বৃষ্টি আসবে। আকাশে মাখ করেছে। মাক নয়, মেঘ ও করেছে। ম্যাচ করেছে। হ্যাঁ, ম্যাচ। আলো দিতে হবে। ঝটকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রেমেশ কাওয়া। এবার মুই মন্নুকে ছাড়, বাড়ি যাম। আমি বাড়ি যাম। আমার কুটুম আছে না, কাদু কুটুম নবার খাম। ভুল করো, কেউ বাজারে গিয়ে দুটো মেয়েকে ভালোবাসবেন না। এই দুটো মেয়েকে ভালোবেসে যা বিপদে পড়েছি। এই বলছে তুমি আমার, আর এই বলছে তুমি আমার। আমি যে কার? আমার, তুমি আমার দাঁড়াও, না। আমি একটু ভগবানকে জিজ্ঞেস করি আমি কার। হ্যাঁ, আমাকে বলবেন একটু যে আমি কার। হ্যাঁ, বিধি তুমি বলে দাও আমি কার। এর না ওর না তোমার সবার। তোর জন্যে। হ্যাঁ, তুই টম টম করে তুই আমাকে মারবি।